পঞ্চায়েতে শতকরা প্রায় 80% ভোট পেয়েছে, আর ও টিএমসি মাত্র 15 থেকে 20% ভোট পেয়েছে। সেই জন্য ওরা দেখতে যে আমাদের পায়ের তলা মাটি নেই, এক রবীন্দ্র তারা পিছন থেকে মানে পুলিশদের লিলিয়ে দিচ্ছে এবং রাত্রে গুন্ডা মোস্তানদেরকে পুলিশ সাজিয়ে এখানে উত্তপ্ত করছে, যার কারণে এলাকার মায়েরা বোনেরা এবং ছোট ছোট বাচ্চারা ছেলেমেয়েরা তারা আতঙ্ক ভয়ের মধ্যে আছে। কিন্তু ভোট থেকে কখনো আইএসএফ পিছিয়ে থাকতে চায় না, কেননা আইএসএফের প্রত্যেকটা কর্মী সুস্থ শান্তভাবে ভোট চায়। আর আমরা এখনও দীর্ঘ আশাবাদী এইটাই যে আমরা কোনো রকমের কোনো আইএসএফের ছেলেরা এখানে কোনো ঝুট ঝামেলা করবে না, এটা দীর্ঘ বিশ্বাস। কেননা সুস্থ স্বাস্থ্যভাবে শান্তভাবে ভোট চায়, এটাই আইএসএফ এখানে গেলে চায়। কিন্তু ম্যাক্সিমাম আপনারা ইতিপূর্বে জানেন, ফলাফলও যে হিসেবে আছে সেটাই জানতে পারবেন যে আইএসএফ পঞ্চায়েতে শতকরা প্রায় 80% ভোট পেয়েছে, আর ও টিএমসি মাত্র 15 থেকে 20% ভোট পেয়েছে। সেই জন্য ওরা দেখতে যে আমাদের পায়ের তলা মাটি নেই, এখন ওরা মানে মোস্তানেরা এবং নেতৃবৃন্দরা প্রশাসনের টাকা খাইয়ে হোক আর তাদের ফলিয়ে ফুসিয়ে হোক এবং যে কোনো কারণবশত তাদেরকে আনছে, এনে আমাদের এই আইএসএফের যারা ভালো ছেলে তাদেরকে ধরে তুলছে এবং তোলার পরে তাদের হাতে কোনো জিনিস পাচ্ছে না। যখন জিজ্ঞাসা করা হচ্ছে তখন ওরা বলছে, ওনারা নিজেরাই বলছেন পুলিশ প্রশাসনরা যে এদের কাছ থেকে কিছু পেলাম না নেই, তখন বলছে যে তোমরা কাল সকালে আমাদের সঙ্গে দেখা করো। এ সম্পূর্ণ ওদের মানে চুক্তি, যে যাতে করে আইএসএফের ছেলেদের কিছু ভালো ভালো ছেলেদেরকে আঁটিয়ে দিলে তাহলে ওরা আবার সেই পঞ্চায়েতের মতো গুলিগোলা বারুদ চালাবে এবং আইএসএফের কর্মীদের আইএসএফের ভোটারদের মাঠে বা ভোটার কেন্দ্রে যেতে দেবে না। এইটাই এই এলাকাতে কোন এলাকাতে এই বোম পড়ছে? এটা হচ্ছে চকমরিচা গ্রাম, এটা চকমরিচা গ্রাম। আর এই পূর্ব পশ্চিম সাইডে ওখানে বিশেষ এই টিএমসির মোস্তান বাহিনীদের আড্ডা আছে, মোফাজ্জেল গ্রুপ বা মোফাজ্জেল পাড়া, ওখানে প্রায় বোম ফাটে। ও ছোট্ট একটা বাচ্চা, তাকে বললে সেই কথা বলবে। যেহেতু আমরা একটা মুরব্বী মানুষ, আপনি বললেন, সেই হিসেবে দেখছি যে গতকালকের আইএসএফের ছেলেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওরা পতাকা ফেস্টান মেরেছে, কিন্তু কোনো বাচ্চা এটা চকলেট মতো ফাটায়নি। কিন্তু ওই মোফাজ্জেল বাহিনী টিএমসির মোস্তান বাহিনীরা তারা পর বোম ফাটিয়েছে, আর দোষটা এদের দিচ্ছে। কিন্তু এলাকার এখানে আপনি যে কোনো একটা বাচ্চার মুখে শুনে দেখুন, বা প্রশাসন গতকালকে রাত্রে এসেছিলো, তারাও বলছে যে আমরা এখানে এলাকায় শুনলাম যে কোনো বোমের আওয়াজ এখানে পাইনি। কিন্তু ওই পশ্চিম সাইডে ওরা করেছে, কিন্তু পুলিশ প্রশাসন ওদের কোনো পদক্ষেপ নিচ্ছে না। এখনও বলছি আমি যে এখনও যে ওই খালপাড়ে যে রাজ্জাক বা আরেফ এদের বাড়িতে বোম মেশিন বা দিনোর বাড়িতে বোম মেশিন আছে, ওখানে তালাশ করলে হয়তো এখন ওরা এই সাংবাদিকের মাধ্যমে বলার কারণে হয়তো মাল সরিয়ে দিতে পারে। কিন্তু যখন পুলিশ এসেছিল আইএসএফের ছেলেকে ধরতে, তখন অনেক ছেলে মেয়ে এবং আমাদের আইএসএফের কর্মীরা গ্রামবাসীরা তারা বলেছিল যে ওদের বাড়ি সার্চ করুন, কিন্তু পুলিশ বলল যে না, আমাদের সার্চ করার অর্ডার নেই। তার মানে কি, যে যখন কোনো মানুষ তার কাছে পাচ্ছে না তাকে ধরে নিয়ে যাচ্ছে, পাচ্ছে না তাকে থানায় যেতে হচ্ছে, আর যার বাড়িতে আসে তালাশ করতে বলছে, পুলিশ সেটা করছে না। জানি না কী জন্য করছে না, তবে আমার দীর্ঘ বিশ্বাস আমাদের কলকাতার পুলিশ যথেষ্ট ভালো। তাঁরা যদিও কোনো উল্টোপাল্টা করেন, সম্পূর্ণ টিএমসির নেতৃবৃন্দদের অর্ডারেই করছে।